আপনারা দেখছেন এগ্রিকালচার প্রকাশ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব সমস্ত ফসলে প্রচুর পরিমাণে কিভাবে আপনারা ফুল এবং ফল নিয়ে আসতে পারবেন। তো বিশেষ করে যে সমস্ত চাষি বন্ধুরা বেগুন, টমেটো, লঙ্কা, ঢ্যাঁড়স, লাউ, কুমড়ো, পটল ইত্যাদি চাষ করেছেন, তো সেই সব বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এটি হচ্ছে একটি শিক্ষামূলক ভিডিও। আর এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে আপনারা নিজেই গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ, এগ্রিকালচার প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আজকে ফুল ফল নিয়ে আসা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। বেগুন, টমেটো, লঙ্কা প্রচণ্ড পরিমাণে ফুল ফল নিয়ে আসতে হলে দুটি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। প্রথম পয়েন্টটি হচ্ছে গাছে যথেষ্ট পরিমাণে খাদ্যের চাহিদা পূরণ দিতে হবে। কি বললাম? গাছে যথেষ্ট পরিমাণে খাদ্যের চাহিদা পূরণ দিতে হবে এবং সময় মতো আপনাকে সেচ দিতে হবে। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে যে কিছু কৃত্রিম হরমোন আপনাদেরকে গাছে স্প্রে করতে হবে। যেমন আজকের বাজারে এসে গেছে মডার্ন এগ্রোসায়েন্স কোম্পানির এই দাদা ফুলেশ্বরী প্রোডাক্ট। এই প্রোডাক্টটি এত সুন্দর বা এর কার্যক্ষমতা এতই যে আপনারা ব্যবহার না করলে কিছু বুঝতে পারবেন না। তাহলে এর কার্যক্ষমতা সম্বন্ধে আমি কিছু দু একটা কথা বলবো। এই দাদা ফুলেশ্বরী হরমোনটি গাছে স্প্রে করার পর স্ত্রী ফুলের সংখ্যা অনেক গুণ বাড়িয়ে তোলে। আপনারা অনেক সময় রিটেল পয়েন্টে গিয়ে বলেন যে ফুলজালি পচে যাচ্ছে বা ঝরে যাচ্ছে। সেটি যদি হরমোনের কারণে হয়, তাহলে এই দাদা ফুলেশ্বরী প্রোডাক্টটি বা হরমোনটি সেই ফুল ফল ঝরা বন্ধ করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি হচ্ছে যে এই ফুলেশ্বরী হরমোনটি এত মিষ্ট যে মৌমাছিকে পর্যন্ত সে আকৃষ্ট করে এবং মৌমাছি পরাগমিলনে এসে সাহায্য করে। এর মাত্রা এবং ব্যবহার প্রণালী সম্বন্ধে আমি 2-4 কথা বলবো। এই দাদা ফুলেশ্বরী প্রোডাক্টটি 1 লিটার জলে 1 ml হারে স্প্রে করতে হবে সকালবেলায়। এটি 15 দিন অন্তর গাছে স্প্রে করবেন। 15 দিন অন্তর গাছে আপনাকে স্প্রে করতে হবে। কিন্তু আরেকটি কথা বলি, চারা অবস্থায় কিন্তু এই হরমোনটি স্প্রে করবেন না, কারণ প্রথম ফুল আসার পর এই দাদা হরমোনটি বা দাদা ফুলেশ্বরীটি ব্যবহার করবেন। আরেকটি আপনাদের কথা বলি যে এই হরমোনটি কোনো কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না, কেননা এর কার্যকারিতা অনেক কিন্তু কমে যায়। তাই বলি যে কোনো কীটনাশক ব্যবহার করার 4-5 দিন পরে, না হয় কোনো কীটনাশক ব্যবহার করার 4-5 দিন আগে এটিকে ব্যবহার করুন। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।